ভাবি, ও ভাবি, ব্যাগটা দাও, বাজারে যাবো। এই পল্লবী, ব্যাগটা দে তো। আব্বা, এই মেয়েটা কে? হে, এইটা তোদের নতুন মা। নতুন মা মানে? তোমাকে বারবার মানা করার পরে এই কাজটা করলা? তোমার বিয়ে করার কি দরকার ছিল? আমি যে তোমাকে খেতে দিতে পারছি নি, তোমার বৌমারা তো তোমাকে ভালো দেখাশোনা করে। এই কাজটা করা তোমার ঠিক হয়নি আব্বা। দেখ বাপ, বিয়েটা যখন করেই ফেলেছি, তোরা আর কিছু মনে করিসনি। মনে কর এই তোদের সে হারানো মা। মানা ছয়, বুড়ো বয়সে রং লেগেছে। আসো ঘরে আসো। ও ওদের কথা কিছু মনে করেন না আব্বা, মাকে নিয়ে ঘরে যান। আপনার ছেলে হয়েছে। আর একটা কথা, বাচ্চার মাকে আমরা বাঁচাতে পারিনি। সরি, শি ইজ নো মোর। আমার মমতা মরে গেছে। মমতা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এবার আমি এই বাচ্চাটাকে কিভাবে মানুষ করবো বলো তো? আব্বা, আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি তো। আচ্ছা বড় বৌমা, একটা কথা বলবো। এই বাচ্চাটাকে তুমি মানুষ করতে পারবে না বড় বৌমা। অবশ্যই পারবো, আপনার কোনো চিন্তা নাই আব্বা। আমার তো কোনো ছেলে পেলে নাই, একে আমরা নিজের ছেলের মতো করে মানুষ করব। আদিক্ষেতা দেখে আর বাঁচা যায় না। শত্রুকে কিভাবে আদর করছে দেখো না। কি গো, ওইভাবে ঝুলা কেনে? কিছু হয়েছে নাকি? কি আবার হবে? তোমার ভাবি দুধ কলা দেখে আশা পুষছে। কাল সাপ মানে? কেন জানো না নাকি? তোমার ওই সৎ ভাই থাকলে বাড়ি ঘর জমি জায়গা সবকিছুর ভাগ নেবে। ভাগ নেবে মানে? ও বেঁচে থাকলে তো ভাগ নেবে। ওকে খালাস করে দেবো। না না, ওকে মেরে ফেলতে হবে না, কেস কামারির ব্যাপার আছে। তার থেকে ওকে যেমনি তেমনি লেগে হারি দাও গা, আপনি না খেতে পেয়ে মরে যাবে। ঠিক বলেছো তুমি। এই বাবু, মেলা দেখতে যাবি? হ্যাঁ ভাই যাবো। না না, মেলা দেখতে যেতে হবে না, কোথায় কি হয়ে যায় বলা যায় না। আরে কি ইচ্ছা হবে না, আমি আছি না, আমি ওকে সাথে করে নিয়ে বেড়াবো। ঠিক আছে যাও, একটু তাড়াতাড়ি চলে আসবা। এই বাবু, তোর ভাইয়ের হাত ছাড়বি নি। ঠিক আছে মা। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ আব্বা বলেন। এ দেখো লেও, বাবুর জন্য জিলাপি নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিও। শাহিন তো নাই আব্বা। কেন, কোথায় গেছে? রাকেশের সাথে সে কখন মেলা দেখতে গিয়েছে, এখনো বাড়ি আসেনি। এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি আসেনি? কি রে রাকেশ, তুই একা কেন? বাবু কই? আব্বা, মেলার মধ্যে তো সেই কম না হারিয়ে গেল, আমি কোথাও খুঁজে পাইলাম না। তুমি কি করলা? একটা জলজান্ত ছেলেকে লেগে হারি ফেললা। আমি তোমাকে বারবার করে নিষেধ করলাম, বাবুকে নিয়ে যাও না, নিয়ে যাও না, তাও আমার কথা শুনলি না। আমার বাবু, আমার বাবু হারিয়ে গেছে। বাবু, বাবু। আব্বা
ভাই, আব্বা তো মরে গেল, তুমিও তো আর বেশি দিন বাড়িতে থাকবে না, ডিউটিতে চলে যাবা। যাওয়ার আগে জমি জায়গা গেল ভাগ্যের দিয়ে গেলে ভালো হতুক না? কাল আব্বা মরে গেল আর তুই জমি ভাগ করার কথা বলছি? তুই সব জমি আবাদ করগা, আমি তো কাল ডিউটিতে চলে যাচ্ছি। তোর ভাবিও এবার আমার সাথে যাবে। ওখানে এবার একটা কোয়ার্টার পেয়েছি, তোর ভাবি আমার সাথে কোয়ার্টারেই থাকবে। ও গো ঘরে চলো, ব্যাটিং পত্রগুলো গুছিয়ে গি। একটা কথা তো ঠিক মতো গুছিয়ে বলতে পারি, এক বলবো আর এক করবি। তুমি এত টেনশন করছো কেন? ঘুরে এসে ভাগ্যের দেও বললো তো। তুমি ওই আশাতেই পড়ে থাকো। দিলি তো, ধাক্কা মেরে জিনিসগুলো ফেলে দিলি তো। আমি কি ইচ্ছে করে ফেলেছি বল? জোরে যেদিকে ধাক্কা লেগে পড়ে গেল। এই সালমা, তোর লাগেনি তো? থাক থাক, তোকে আর দরদ দেখাতে হবে না। তুই ছাড়া আমার আর কি আছে বল? এই কুলি, একটু এইদিকে আসো তো। হ্যাঁ আসছি ম্যাডাম। কি রে, চলে যাচ্ছি যে? দেখতে পাচ্ছিনি ডাকছে? আমাকে নিয়ে যাবি নি? কোথায় যাবি তুই? কেন, তোর ঘরের বউ হয়ে নিয়ে যাবি না আমাকে? আমার তো ঘর বাড়ি কিছুই নাই, তোকে লেগে রাখবো কোথায়? কেন, তোর হৃদয়ে? কুলি, কুলি। হ্যাঁ হ্যাঁ আসছি ম্যাডাম। সালমা, তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে যা। দিন ম্যাডাম, আপনার লাগেজগুলো দিন। তোমরা ওখানে গিয়ে বসো, আমি এক কাপ চা খেয়ে আসি। ঠিক আছে যাও। আচ্ছা বাবু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘর নাই ম্যাডাম, আমি বাস স্ট্যান্ডেই থাকি। বাড়ি ঘর নাই মানে? বাস স্ট্যান্ডে এলে কি করে তুমি? আমি যখন ছোট ছিলাম, আমার ভাই মেলা দেখার নাম করে। শাহিন, তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। ঠিক আছে ভাই, তুমি একটু তাড়াতাড়ি আসবা, আমার খুব ভয় লাগছে। আরে ভয় কিসের রে পাগলা, তুই এখানে বস, আমি এক্ষুনি চলে আসবো। তুই সে আমার হারিয়ে যাওয়া শাহিদ। আয় বাবা, আমার বুকে আয়। তোকে আমি কত খুঁজেছি, কত খুঁজে পাইনি। মা তুমি? চুপ, কখন আমার মা বলে ডাকবি নি, আমার ভাবি বলে ডাকবি। আর তোর পরিচয় তোর ভাই দেখে কোনোদিন বলবি নি। হো গো, চলো চলো, অনেক দেরি হয়ে গেল। তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? চলো না, এই ছেলেটাকে আমরা বাড়ি নিয়ে যাই। কেন? আমাদের বাড়িতে তো একটা কাজের লোক দরকার, আর তুমিও তো কদিন থেকেই চলে আসবা। আমি একা সব সামলাতে পারবো নাকি? আর ছেলেটারও কেউ নেই, ছেলেটা অনাথ। আচ্ছা ঠিক আছে, চলো। হো গো, ছেলেটার নাম কি জানো? সোহেল। 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 সোহেল, হ্যাঁ বলেন। হে নাও, এটা পড়বা, আর তোমার ভাবি যে যে কাজগুলো বলবে সেগুলো করে দিবা। ঠিক আছে বাবু।
আরে আরে বাবু বলার দরকার নেই, আজ থেকে তুমি আমাকে ভাই বলে ডাকবা। ওগো, আমি একটু বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। সোহেল, সোহেল, এখানে খেলে। হ্যাঁ, আমাকে কেমন লাগছে মা? চুপ চুপ, তোকে বলিনি আমাকে মা বলি ডাকবি নি? কেনে মা, আমি তোমাকে মা বলে ডাকবো না তো কাকে মা বলে ডাকবো? ছি 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 ছি, একটা কাজের লোকের সাথে। ও গো শুনছো, তোমার ভাবের কীর্তি দেখো গা, একটা কাজের ছেলের সাথে সেই কি ঢলাঢলি। এ তুমি কি বলছো? তুমি গেলে নিজের চোখে সব দেখতে পাবা। চলো দেখি দিনি। আমার সোনা ছেলে। একটা কাজের ছেলের সঙ্গে ভাবি লাখ লজ্জা কিচ্ছু নাই। বিষয়টা আজ কি ভাইকে জানাতে হবে। হ্যালো ভাই, কোথায় আছো? এই তো বাজারে আছি, কি বলবি বল। ভাই, আমি তোমাকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি নি। কি কথা বল। ভাবি আর কাজের ছেলেটা, ওদের দুজনের চলাফেরা আমার ভালো লাগছে না। কেন, কি হয়েছে? সে কথা আমি নিজের মুখে বলতে পারবো না। তুমি বাড়ি আসো, নিজের চোখে দেখতে পাবা। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। জানো ভাবি, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। আমি যখন বাস স্ট্যান্ডে ছিলাম, ওই আমার দেখাশোনা করতো। আসার সময় আমি ওকে বলে আসতে পারিনি। তাকে নিশ্চয়ই তুই খুব ভালোবাসিস, তাই না? হ্যাঁ ভাবি। তাহলে ওকে আসতে বল। আমি ওকে আসতে বলেছি ভাবি। কখন বললি? আমি ওকে ফোন করেছিলাম। এই, ফোন করেছিলি মানে? তুই মোবাইল কোথায় পেলে? এই দেখো ভাবি, এই মোবাইলটা সালমা আমাকে গিফট করেছে। আচ্ছা খেয়ে নে। না ভাবি, তুমি আমাকে খাই না দিলে আমি খাবো না। তুই এখন ছোট আছিস বল, তাই আমি তোকে খাই দেবো। আমি জানি না, তুমি আমাকে যতক্ষণ না খাই দেবে আমি ততক্ষণ খাবো না। দুষ্টু কোথাকার, দাঁড়া খাই দিচ্ছি। মায়া, তোর এত বড় স্পর্ধা, একটা কাজের ছেলের সঙ্গে। ছি, তুমি এত নীচ। ওগো তুমি ভুল বুঝো না, আমার কথাটা শোনো। কি শুনবে? যেদিন থেকে এসে সেদিন থেকে লায়লা মজনুর প্রেম দেখছি। পল্লবী, চুপ কর তুই। তুই জানিস এ কে? কে আমার? একটা কাজের ছেলে। ও কাজের ছেলে না, ও এই বাড়িরই ছেলে। এই বাড়ির ছেলে মানে? যাকে তুই মেলা দেখতে গিয়ে স্টেশনে ফেলে দিসি, ই আমার সেই শাহিন। মা, আমি আর এখানে থাকবো না। আমি চাই না সম্পত্তির ভাগ। আমি বাস স্ট্যান্ডে ছিলাম, আমি ওইখানে থাকবো। কোথায় যাবি তুই? তুই আমার ভাই, তুই আমার কাছেই থাকবি। রাকেশ, তুই এত নিস, তোকে আমার ভাই বলতেই ঘৃণা লাগছে। ছি। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমি জীবনও করব না। শাহিন, আসো সালমা, ভিতরে আসো। ওগো, একে তো ঠিক চিনতে পারলাম না। ভাই, আমি যখন হারিয়ে গেছিলাম, এই সালমাই ওদের কাছে আমাকে আশ্রয় দিয়েছিল। আমি ওখানেই থাকতাম। সালমাকে আমাদের শাহিন খুব ভালোবাসে, তাই ওকে আমি আসতে বলেছি। তুমি খুব ভালো কাজ করেছো। ওদের দুজনে ধুমধাম করে বিয়ে দেবো।